আবারও মন্টু পাইলট ফিরছে, অনেক কিছু ইমোশন নিয়ে, ভালোবাসা নিয়ে, রগরগে কিছু ডায়লগ নিয়ে। আহ সৌরভ দাস আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সৌরভ দা, আগে জানি যে মন্টু পাইলটের 3 নম্বর সিজন এটা। হুম। তোমাকে মন্টু কি দিয়েছে, মন্টু পাইলট কি দিয়েছে? মন্টু পাইলট আমাকে অনেক কিছু দিয়েছি, মানে সেটা তোমার একটা লাইনে বলা যায় নরম ভাবে। মানুষের ভালোবাসা, অ্যাকসেপ্টেন্স অ্যাজ অ্যান অ্যাক্টর, ওই জায়গাটা দিয়েছে যেটা অন্য কোনো চরিত্র হয়তো সেই পর্যায়ে দিতে পারেনি। যে আমারও মানে মন্টুর ট্যাটু তাদের শরীরে থাকতে পারে থেকে শুরু করে আমার গলায় যে প্লেনটা আছে হুম। সেটা তাদেরও আছে। তো এই অদ্ভুত অ্যাবসার্ড জিনিসগুলো, যেগুলো অ্যাবসার্ড মনে হতো এখন আর অ্যাবসার্ড নয়, সেই জিনিসগুলো হয়েছে। এবং সবার থেকে বড় কথা হচ্ছে এমন একটা চরিত্র দিয়েছে যেটা উম, সারা জীবন আমি যেটা নিয়ে বাঁচতে পারবো বা গল্প বলতে পারবো, যে মানুষজন এত ভালোবেসেছে সেটাকে কাল্ট বানিয়ে দিয়েছে। বাংলা ওয়েব সিরিজের ইতিহাসে একদম। মন্টু পাইলট ইজ আ কাল্ট। এবারের মন্টু পাইলট কতটা তীক্ষ্ণ? অনেকটা ম্যাচিওর্ড, লার্জার দ্যান লাইফ, অনেক অ্যাট্রিবিউটস আরো অ্যাডেড হয়েছে। হুম। এবং যেরম মন্টুকে যেভাবে মন্টু পাইলট সিজন 1-এ হুম। দেখা গেছিল, ক্লোজার টু দ্যাট। এবং সেইখানে আহ, যে গল্পটা যেরম ভাবে আনভিল হয়েছে, এত দুটো সিজন যেভাবে হয়েছে, তারপরে এখন যে জায়গায় মন্টু পাইলট দাঁড়িয়েছে তার একটা আমূল পরিবর্তন ঘটেছে। এবং সেইখান থেকে দাঁড়িয়ে দ্য ভায়োলেন্স বলো, ভালোবাসাটা বলো, প্রেমটা বলো, হ্যাঁ সবকিছু একটুখানি একটুখানি একটু লার্জার দ্যান লাইফ আছে। এরকমই মানে একটা চরিত্র তো যাপন করতে হয়। তোমাকে এটা কতদিন বইয়ের মানে কতদিন যাপন করতে, মানে কিভাবে করলে একটু বলো। সেটা তো যে কোনো চরিত্রের জন্যই একটা হোমওয়ার্ক থাকে। হুম। আহ, সেই চরিত্রের মধ্যে থাকতে হয়, বা সেই চরিত্র আহ, সেই চরিত্র ফুটিয়ে তোলার জন্য অনেক কিছুই থাকে আর কি। তার পেছনে অনেক সময় হুম। থেকে শুরু করে অনেক উম, একটা প্রসেস থাকে, আর সব প্রত্যেক অভিনেতারই আলাদা আলাদা প্রসেস থাকে। তো সেক্ষেত্রে 2019 সালে প্রথমত তো এই চরিত্রটাকে হুম। হুম। বানানো, হুম। সেটা মানুষের ভালো লাগে। তো সেইটার উপরই, সেই আউটলাইনটার উপরই সেকেন্ড যখন 2022 সালে যখন মন্টু পাইলট 2 এলো, হুম। এবং এখন 4 বছর পর যখন মন্টু পাইলট 3 আসছে, হ্যাঁ তো সেই বিষয়টাকেই আবার রিলিফ করে হ্যাঁ, কোন সেটাই। জিনিসগুলো আবার নিয়ে আসা যায়। বা একটা সময় চলে গেছে, তো মন্টু অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ইজ অলসো ম্যাচিওর্ড। সে কিভাবে ডিল করবে এই সিচুয়েশন গুলো, সেইগুলো ভাবা। এবং অবভিয়াসলি মানুষ যেটা দেখতে চায় সেটাও তাদের দেওয়া। হ্যাঁ, তো সেই বিষয়গুলোর মধ্যে থেকেই মানে ওরম ভাবেই যাপনটা হয়েছে আর কি। এবং মন্টু হোক না হোক, মন্টুর কিছুটা অংশ তো আমার ভেতরে সবসময় থেকেই যাবে। তো সারা সেটা জীবন। সারা জীবনই তো যাপন করবোই আর কি, মন্টুর একটা দিক তো ভেতরে থাকবে। মন্টুর কোন দিকটা তোমার ভালো লাগে? মন্টুর কোন গুণটা? মন্টুর লয়াল থাকাটা। মন্টু ইজ ভেরি লয়াল অ্যাজ আ, মন্টু ভায়োলেন্ট দেখেছে মানুষ, মন্টু প্রেমিক হুম। দেখেছে। আমার মনে হয় মন্টুর একটা অদ্ভুত ইনেট একটা অনেস্টি আছে। মন্টুর কিন্তু অদ্ভুত ভাবে একটা সারল্য আছে। হ্যাঁ সেইটা মানে সেইটা একটুখানি মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায়। বা একটুখানি বসে ভাবলে বোঝা যায়। হ্যাঁ তো সেই জিনিসগুলো আমার মধ্যে আহ, ইনকর্পোরেট নিয়েছি, করেছো। ইনকর্পোরেট করেছি। বা সেইগুলোই হয়তো আমার মধ্যে রয়েছে আর কি। মন্টুর ওই সারল্য বলো, ওই অনেস্টি, ওই লয়্যালটি, ওই জিনিসগুলোই ধারণ করার চেষ্টা করেছি। এটাতেও শুনলাম ভালো লাগার কথা। আর মন্টুর সাথে সৌরভ দাসের কোনো চারিত্রিক বৈশিষ্ট্য যেটা একেবারে মিলে যায়? আহ চারিত্রিক বৈশিষ্ট্য যেটা একেবারে মিলে যায়, মন করে একটা বিষয় আছে, মাকে নিয়ে কেউ কিছু বলে, সেটা সবারই তাই বোধ সবারই হয়। কম বেশি। তো সেটা তো আমারও মেলে। তাছাড়া সেইভাবে দেখতে অ্যাকচুয়ালি মন্টু পাইলট ইজ নট মি, মানে আহ, একেবারেই না। একেবারেই আমি মন্টু কোনো দিক পাইলটটা থেকে নই, নয়। মানে কিছু হলে মেরে দিলাম বা ওরকম, মানে পৃথিবীর আগেনস্টে গিয়ে ভালোবেসে ফেললাম, ওই বিষয়টা হয়তো নয় আমি। কিন্তু হ্যাঁ কিছুটা মন্টু পাইলট আমাকে ওই জায়গাটায় পৌঁছেছে। ভায়োলেন্সের দিক দিয়ে নয়, আই এম নট অ্যাট অল আ ভায়োলেন্ট পার্সন, আই এম ভেরি পিসফুল। তো সেই দিকগুলো সেটা তো একজন অভিনেতার কাজ আর কি, হুম। সেটা ফুটিয়ে তোলা। তো সেই জন্যই মন্টু পাইলট আরো স্পেশাল আমার কাছে, বিকজ আই এম নো ওয়ে ক্লোজার টু মন্টু সেইভাবে দেখতে গেলে। বাট হ্যাঁ মানে মন্টু আর সৌরভের একটা অদ্ভুত মানে আলাদাই বিষয়। বাট হ্যাঁ ওই এখন যে জিনিসটা নিয়ে বাস করছি, বা যেটা আমার যাপন মধ্যে আছে, করছো। হ্যাঁ, যে দ্য অনেস্টি বা তোমার দ্য লয়্যালটি,
ওই জিনিসগুলো হয়তো এখন মিলছে। ক্ষমা করে দেওয়ায় বিশ্বাসী না এড়িয়ে যাওয়ায় ব্যক্তিগতভাবে তুমি? উম, এড়িয়ে যাবে, ক্ষমায় নয়। ক্ষমা নয়, কথা না বলে সম্পর্ক হারিয়েছো বা বন্ধুত্ব? হ্যাঁ বলো, কথা না বলি মানে কমিউনিকেশন না হয়ে অনেক বন্ধুত্ব হারিয়েছি। আহ, তো দেখো, যেটা থাকার সেটা থেকে যায়, যে হুম। বন্ধুত্ব থাকার সে তুমি না কথা বললেও সেই কথা বলে ঠিক করে রাখবে। সেরকম আমার একটা বন্ধু এখন আছে আর কি, মানে আমার ওই একজন দুজনের মধ্যে ওই একজন আর কি। যে আমি কথা বলিনি বা আই এম নট গুড অ্যাট কিপিং ফ্রেন্ডস আর কি, মানে ফর দ্য তাই কি? লংগেস্ট টাইম। হ্যাঁ মানে আমার অত বন্ধুর সঙ্গে কন্টিনিউয়াস প্রত্যেকদিন যে কথা হচ্ছে হুম। বা সপ্তাহে একদিন কথা হচ্ছে সেটা হয় না। আমি একটুখানি প্রাইভেট অ্যাজ আ পার্সন। তো সেই ক্ষেত্রে আমার বন্ধু টিকিয়ে রাখতে পারি না। তো এখন তো আমি বুঝেও গেছি যে বন্ধু অ্যাকচুয়ালি একজন দুজনই হয়, বাকি সব অ্যাকোয়েন্টেন্স হয় বা হ্যাঁ তো কালিগস হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তোমার কমিউনিকেশনের অভাবে অনেক বন্ধুই হারিয়েছি। আহ, তো সেটা আমার দোষই আমি ধরবো, কমিউনিকেশন আমার তরফ থেকে অভাবে। কিন্তু আগেন যে বন্ধুটা আমার কিংসুক যার নাম আর কি, ও টিকে গেছে ওর এর জন্য আর কি, ও পড়ে থেকেছে বলে, পেছন ছাড়েনি বলে। হ্যাঁ, তো এখন আমারও ওকে ছাড়া চলে না টাইপের। তো সেরকম যে আর কি। সবসময় থাকে, হ্যাঁ, এরকম যাকে সময় থাকে দেখি। আর কি। হ্যাঁ, তো ওই হচ্ছে বিষয়। তো ওরকম ভাবেই, বাট আই এম ভেরি হ্যাপি। আমি খুব ক্লোজ নিট পরিবারে বিশ্বাসী। মানে আমি কোনোদিনই তোমার মানে আমি যেমন আপব্রিঙ্গিংটাও আমার তোমার পুরো একান্নবর্তী হুম। পরিবার ছিল না কখনোই। হ্যাঁ, যে আমি বাবা মা আর বোন, বোন। এই চারজন। তো ওরম ভাবেই আমরা একটুখানি ক্লোজ নিটই ছিলাম। তো সেটাই রয়ে গেছে, মানে যেরকম তোমার আপব্রিঙ্গিং হয় সেরকমই থাকি। তো সেটা আমার এখনো তাই আর কি। দুটো দুজন বন্ধু, যার মধ্যে একটা যিশুদা, একটা ও, আম, আহ, আর বউ, বাবা মা বোন, ব্যাস। ক্রিটিক কে তোমার কাজের? কাজের ক্রিটিক নিজেই বুঝে যাই কোনটা মানে ঠিক হলো কোনটা ঠিক হুম। হলো না, সেটা তো নিজেই বুঝে যাই। মানুষজন তো আছেই, জনগণ মানে জনতা, জনার্দন যেরকম বলে আর কি। হ্যাঁ, কিন্তু আমি নিজেই বুঝে যাই যে এটা ঠিক হয়েছে, এটা ঠিক হয়নি। সেটা পোস্ট প্রোডাকশনে যাওয়ার পরই হালকা আমি বুঝতে পারি যে এটা ঠিক হয়েছে, এই জায়গাগুলো বেটার হতে পারতো, এটা হয়নি। তো আমি ব্লিটেন্টলি একদম আমি নিজের ক্রিটিসাইজ নিজেই করি। তো এরকম কোনো কাজ আছে যেটা দেখে এখন মনে হয় "ইস, কি করেছি, চড়িয়েছি"? হ্যাঁ, অনেক অনেক কাজ আছে। অনেক কাজ আছে দ্বারা আই ফিল আই ওয়াজ নট গুড এনাফ। সেটা হয়তো মানুষ ভালো বলেছে, আমি হুম অদ্ভুত হুম চমকে হুম। গেছি। হ্যাঁ, আমার মানে ক্রু অফ দ্য ফিল্ম, হ্যাঁ তারা ভালো বলেছে। কিন্তু আমি জানি যে নট আপ টু দ্য মার্ক। হ্যাঁ, যে অনেক বেটার হতে পারতো, সামহাও হয়নি, কোনো কারণে হয়নি। আমি আর্কটা ভুল ধরেছি, ক্যারেক্টার গ্রাফটা আমি ভুল সেট করেছি, এরকম হতেই পারে আর কি। হ্যাঁ, তো সেরকম হয়েছে আর কি, সে হয়নি এমন নয়। তো সেটা তো আমি নিজেই বুঝে গেছি যে এটা ভুল হয়েছে। তুমি কি খুব বেছে কম কাজ করো? এখন করছি, কেন? আগে অনেক মানে বেশি এখন তো করতাম। প্রযোজনা সংস্থার চাপের জন্য নাকি না? এখন অনেক কম কাজ করছি বলে অনেক কাজ করছি আর কি, মানে অনেক কাজ করছি মানে বাইরের কাজ করছি, প্রোডাকশন হাউস করছি, হুম গান বাজনা করছি, হুম ক্রিকেট খেলছি, ক্যাফেটা নতুন ভাবে রিভাইভ করছি, হুম সাউথে আনছি, এইসব অনেক কিছু করছি আর কি। তো আমি ওই বেঁচে কাজ করব বলি। হ্যাঁ, কারণ নাহলে ফুরিয়ে যাব কোথাও আমার মনে হয়। হ্যাঁ, যে যেহেতু আমি আই এম দোজ কাইন্ড অফ অ্যাক্টার্স বা দোজ কাইন্ড অফ পিপল, হুম। যারা তোমার যে কাজটাই করে সেটা 100% দিতে চায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে তুমি 365 দিনের মধ্যে যদি তুমি 200 দিন 250 দিন শুটিং করো, হুম 250 দিন তুমি তোমার 100% দিচ্ছ, তুমি কোথাও গিয়ে খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাবে আমার মনে হচ্ছে। এটা এটা আমি হুম। ভুল হতে পারি। হ্যাঁ, তো সেক্ষেত্রেই আমার মনে হচ্ছে যে আমি একটুখানি বেছে কাজ করি। তো সেক্ষেত্রে তো বউ, আহ, আমাদের যিশুদা, ওরাও এরকম টেনশন পড়ে গেছে, কি রে রোজগার করতে হবে তো, তো সব হয়ে যাবে। অত টেনশন নেওয়ার কোনো লাইফে এ নেই। বাট আমার মনে হয় যে মিনিংফুল জিনিস যেটা আমাকে যেটা দিয়ে আমি কনভিন্সড হুম। আর কি, আমার সেটাই করা উচিত। নট দ্যাট যে টাকার জন্য ওই টাকাটা ক্যান বি প্রাইমারি while চুজিং
এনি প্রজেক্ট, যেটা আমার ছিল এক সময় যে আমি কাজটা করি তাহলে তো আমার টাকাটা কেন আমাদের এখানে তো অত পারিশ্রমিক হয় না, তো সেক্ষেত্রে ইউ হ্যাভ টু কিপ অন ওয়ার্কিং। তো সেটা যতই যাই হোক সেই জন্য আমি অন্য অ্যাভিনিউজ খুলেছি যেখান থেকে আই ক্যান আর্ন মানি। আমাকে এইটার উপরই সোললি ডিপেন্ড করে থাকতে হচ্ছে না। তো সেক্ষেত্রে আই ক্যান চুজ মাই প্রজেক্টস। ফুরিয়ে যাওয়ার কথা বললে, হারিয়ে যাওয়ায় ভয় পাও তার মানে? উম, হারিয়ে যাওয়া না, আমি একটু মানে মানে ফেডিং আউটে ভয় পাই, সেই জন্য হুম। আমার হাতের এখানে ট্যাটুও করা আর কি, যে ইটস বেটার টু বার্ন আউট দ্যান টু ফেড অ্যাওয়ে। আমার মুছে যেতে অসুবিধায় আছে, পুড়ে যেতে ঠিক আছে, পুড়ে গেলাম, সব দিয়ে পুড়ে গেলাম, আর করলাম না কাজ, রিটায়ার করে গেলাম, বেরিয়ে গেলাম এই ইন্ডাস্ট্রি থেকে, আমি গান বাজনা করছি, লম্বা হুম। চুল নিয়ে স্টেজে গান গাইছি, সেই সব হতে পারে, একটা অন্য জার্নি শুরু করে দিলাম, সেটা হতে পারে। হ্যাঁ, এটা কেন ভাবছো না? হ্যাঁ সেটা ভাবছি, সেটা ব্যাক অফ আচ্ছা। দ্য মাইন্ড আছে, হ্যাঁ সেটা ব্যাক অফ দ্য মাইন্ড আছে। তো সেটা হতে পারে, ওয়ান ফাইন মর্নিং হলোই আমার মনে হলো যে আর না টাইপের হতে পারে, আই ডোন্ট নো হোয়াটস ইন স্টোর। তুমি খুব মানে চুটকিতে ডিসিশন নাও। আমি বেসিক্যালি কোনো কিছু তোমার প্রচন্ড গ্রান্টেড নিই না ইন লাইফ। আচ্ছা। হ্যাঁ মানে আমি যে এই একবার অভিনয় করে ফেলেছি বা মানুষজন আমার অভিনয় ভালোবাসছে বা ভালোবেসেছে, আমি অভিনয়টাই পারি, সারা জীবন আমার অভিনয় করে যেতে হবে, হুম। এটা কোনো মানে নেই। এরকম মাথার দিব্যি দেয় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার যতদিন আমি মজা পাবো, কিক পাবো অভিনয় করাতে, ততদিনই করব। তারপরে যদি মনে হয় যে আর ভালো লাগছে না, আমি অন্য কিছু করবো, আমি ডিরেক্ট করবো। তুমি এবার নয় পরবর্তীকালে ডিরেক্ট, আমি আগে থিয়েটার ডিরেক্ট করেছি, অনেক প্রোডাকশন করেছি। তো সেই দিকে আমার ইচ্ছা আছে, কিন্তু আমি এখন মানে যেটা করবো সেটা ভালোভাবে পড়াশোনা করে করবো। হ্যাঁ, ফ্লুকে বিশ্বাস করি না আমি, হার্ড ওয়ার্কে বিশ্বাস করি, তো আমি যেরকম করে এসেছি এতদিন ধরে, হুম। তো সেরকমই করবো। তো এইটাই আর কি। তো হ্যাঁ, সর্টেড না তুমি? হ্যাঁ আমি খুব মানে সবাই আমায় নিয়ে একটুখানি, আমার যেই 3-4 জন যার আমি হ্যাঁ। পরিবারটা বললাম, আমাকে নিয়ে তারা একটু বেশি ভাবে। আমি বুঝতে পারি না কেন, কারণ আই নো সেদিনকে আমি বুম্বাদাও বলছিল যে তুমি, তোমার সাথে কথা বলে মনে হচ্ছে তুমি বেশি ম্যাচিওর দেন যিশুদা। সেইটা তো, হ্যাঁ সেটা বুম্বাদা বলেছেন, তার বাট হ্যাঁ মানে যিশুদার থেকে আমি ম্যাচিওর, সেটা হ্যাঁ। যিশুদা নিজেই বলে। হ্যাঁ